উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত হাদিস। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা হলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহধর্মিনীদের একজন। তিনি বলতেছেন, আমার স্বামী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে আমার স্বামী ছিলেন আবু সালামা। আবু সালামা ছিলেন মদিনায় হিজরতকারীদের মধ্যে প্রথম দিকের একজন। আমিও কিছুদিন পরে তার সাথে মদিনায় হিজরত করলাম। মদিনায় আমি আর আবু সালামা ছাড়া আমাদের আপন আর কেহ ছিল না, আমরা দুইজন। কোন কোন বর্ণনায় আসছে ওনাদের সাথে ছোট্ট একটা মেয়ে ছিল, আর একটা বর্ণনায় আসছে ওই অবস্থায় ছোট ছোট দুইটা বাচ্চা ছিল, আর একটা বাচ্চা ওনার গর্ভে ছিল। যাই হোক, উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, মদিনায় আসার কিছুদিন পর উহুদের যুদ্ধের দামামা বেজে গেল। আমার স্বামী আবু সালামা উহুদের যুদ্ধে চলে গেল। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি ঘরের কাজ বাচ্চাদেরকে সামলাইতাম। আমার স্বামী আবু সালামা বাহিরে যাইতো, উপার্জন করত। ফেরার সময় যখনই সময় পাইতো নবীজির কাছে কিছু সময় বসতো। নবীজির কাছে যা কিছু শিখতো বাসায় আসার পর সেগুলো আবার আমাদেরকে শিখায়া দিত। এটা সাহাবায়ে কেরামের একটা সুন্নাত আমল। আমরা অনেক সময় জুমার দিন মসজিদে থাকি, মসজিদে খতিব সাহেবরা জুমার দিন কিছু দিক নির্দেশনামূলক কথা আমাদেরকে শোনান, বলেন। আপনাদের এলাকায়ও বলে তো নাকি? মনে করেন আপনি আমি যেই সময় জুমার জন্য মসজিদে আসি, ওই সময় আমার ঘরে আমার স্ত্রী অথবা আমার বোন, আমার কন্যা আমার আপনার জন্য রান্নায় ব্যস্ত। তারা তো আর কথাগুলো শুনতে পারতেছেন, মাইকে দিলেও শোনার উপায় নাই, কর্মে তারা ব্যস্ত থাকে। সেজন্য জরুরি বিষয়গুলো মনে রাখতে হবে এবং বাসায় গিয়ে এটা বলতে হবে। এটা সাহাবায়ে কেরামের একটা আমল। মনে করেন হুজুর এই দিন ওয়াজ করছে স্বামী স্ত্রীর অধিকার, ওয়াজ করছে যে শোনেন, আমরা তো শুধু স্বামীর অধিকারের কথা বলি, স্ত্রীরও কিছু অধিকার আছে। স্ত্রীর সাথে ভালো ব্যবহার করতে হবে। যদি একটু খাবার দাবার রান্না বান্না খারাপও হয়ে যায়, তার উপরে গরম হওয়া যাবে না, ধমক দেওয়া যাবে না। স্ত্রীর সাথে সদাচরণ, ভালো ব্যবহার করতে হবে। এই ওয়াজ হুজুর ওই দিন জুমার দিন করছে। এবার মুসল্লি মসজিদ থেকে জুমার দিন বাড়িতে আসছে, বাড়িতে এসে রান্না বান্না দিছে, খানা সামনে দিছে। ওয়াজ কি করছিল হুজুর? যাই হোক, সব সময় ভালো ব্যবহার করতে হবে। এবার হয়েছে একটু লবণ কম। লবণ যদি খাবারে বেশি হয় ঝামেলা হয়, কিন্তু কম হইলে তো একটু লবণ নিলে ঝামেলা শেষ। হুজুরের ওয়াজ 2 ঘন্টাও টিকে নেই। এক ধমক দিয়ে কয়, তোমার সাথে সংসার করে জীবন শেষ। কি রান্না করছো? তো গরু ছাগলেও খাবে। আমরা আইসা কথা শোনাবো কি? যা শুইনা আসি তার উল্টা প্রয়োগ করি আইসা বাসার মধ্যে। ঠিক কিনা বলেন? অবস্থা হইলো আমাদের। তা উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, যা শিখে আসতো আমারে শিখাইতো। একদিন আবু সালামা বাড়িতে আসছে, চেহারাটা হাস্যোজ্জ্বল। আমি জিজ্ঞাসা করতেছি, আবু সালামা কি ব্যাপার, আজকে আপনার চেহারাটা এত হাস্যোজ্জ্বল দেখা যায় কেন? আবু সালামা বলতেছে, উম্মে সালামা, আজকে নবীজি আমাদেরকে এমন একটা দোয়া শিখায় দিয়েছে, খুবই গুরুত্বপূর্ণ একটা দোয়া। বিপদ আপদ মুসিবতে পড়লে ওই দোয়াটা যদি পড়া হয়, বিপদ থেকে আল্লাহ তাআলা উদ্ধার করে। শুধু তাই না, বিপদের মাধ্যমে সে যা হারাইছে তার চাইতে উত্তমটা তাকে আল্লাহ ফেরত দিয়ে দেয়। বলে এই দোয়া আমি শিখা রাখছি, গুরুত্ব সহকারে শিখা রাখছি আমি। স্বামী আবু সালামা চলে গেছে জিহাদের ময়দানে। 2টা বর্ণনা পাওয়া যায়। 1 নাম্বার, উনি ওখানে শাহাদাত বরণ করছে। 2 নাম্বার, যুদ্ধের ময়দানে প্রচন্ড রকমের আহত হয়েছে, পরে তিনি ইন্তেকাল করেছেন, দুনিয়া থেকে চলে গেছেন। একজন লোক আবু সালামার বাড়িতে এসে হাজির, ডাক দিয়ে বলতেছে, ও উম্মে সালামা, দুঃসংবাদ গ্রহণ করো, তোমার স্বামী আবু সালামা আর দুনিয়াতে নাই। একটু চিন্তা করে দেখেন, উম্মে সালামার পরিবার, তখন তার নাবালক সন্তান, আর স্বামী মদিনায় আপন কেউ নাই, স্বামী মারা গেছে। বলেন তো এই মুহূর্তে একটা স্ত্রীর জীবনটা কত দুর্বিষহ হয়ে ওঠে।
এটা একজন মহিলা বুঝবে। ওয়াজ কইরা সব জিনিস বোঝানো যায় না, ঠিক কিনা কোন? আমাদের নবীদের স্ত্রীরা হলো আমাদের মা বোনদের জন্য রোল মডেল। আফসোসের বিষয়, আমাদের মা বোনেরা রোল মডেল বানাইছে সিনেমার নায়িকাদের, ঠিক কিনা বলেন? এজন্যই তো অবস্থা খারাপ। একটু চিন্তা করেন তো, আমাদের দেশে যদি এই পরিস্থিতি হইতো যে তার দুইটা বাচ্চা আছে, একটা সন্তান করবে, এই মুহূর্তে স্বামী মারা গেছে, আপন কেউ নাই, উপার্জনের কিছু নাই, মরার সংবাদ পাইলে ইন্না লিল্লাহ পড়ার টাইম পাইতো না, আগে আল্লাহরে দোষ দিত। আল্লাহ, তুমি কি আর কাউরে দেখো নাই? তুমি কি এতই নিষ্ঠুর? এই বাচ্চা দুইটার কি হবে? আমার পেটের বাচ্চাটার কি হবে? ও আল্লাহ, তুমি এত জালেম হইলা কেমনে? নাউজুবিল্লাহ বলেন। এই ধরনের কথা বইলা সে অজ্ঞান হইতো, তারে বাঁচাইতে আশেপাশের মানুষজন ছুটে আসতো, ঠিক কিনা কর? মাথা চাপড়ায় কান্নাকাটি করতো। কথায় কথা তো আসলো, এই যে মুহররম উপলক্ষে মারে না এরকম হায় হোসেন হায় হোসেন বইলা। আল্লাহ রাসূল বলেন, বুখারীর হাদিস, ইন্নী বারিউম মিম্মান হালাকা ওয়া সালাকা ওয়া খারাকা। নবীজি বলেন, আমি তার থেকে মুক্ত, তার সাথে আমার কোনো সম্পর্ক নাই, যে শোকে মাথা মুন্ডায়, বুক চাপড়ায়, শরীর রক্তাক্ত করে, এই ধরনের কারো সাথে আমি নবীজির কোনো সম্পর্ক নাই। সেজন্য শোক প্রকাশের সিস্টেম আছে, ইসলাম দেখায় দিয়েছে। আমাদের মা বোনরা একটু খেয়াল করে শুনবো আমরা। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন স্বামীর মৃত্যুর খবর পাইল, কি করছে? উনি হাওমাও কইরা ওঠে নাই, চিৎকার করে নাই, সাথে সাথে ওনার মনে পড়ে গেছে, এই মুহূর্তে এটাই তো আমার সবচাইতে বড় মুসিবত, বিপদ। নবীজির যেই দোয়াটা আমার স্বামীর কাছ থেকে শিখছিলাম, উনি সেই দোয়াটা সাথে সাথে পাঠ করলেন। দোয়াটা হলো, অর্ধেক শিখাইছেন, এই দোয়ার অর্ধেক শিখাইছেন আল্লাহ, বাকি অর্ধেক শিখিয়েছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কেউ মুসিবত বিপদ আপদে পড়বে, সে বলবে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। অর্থ হলো, নিশ্চয়ই আমরা আল্লাহর জন্যই, আবার তার নিকটেই আমরা প্রত্যাবর্তন করব। এটুকু শিখাইছেন কে? জোরে বল। এর পরের অংশ শিখাচ্ছেন নবী। নবীজি বলতেছেন, এরপরে বলবে, আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি ওয়া আখলুফ লি খায়রাম মিনহা। অর্থ হলো, আল্লাহ, আপনি আমাকে এই বিপদের প্রতিদান দেন, বিপদের মাধ্যমে যা হারিয়েছি তার চাইতে উত্তমটা আপনি আমাকে দেন। নবীজি বলেন, বিপদের সময় যে এই দোয়া পাঠ করবে, সে বিপদের মাধ্যমে যা হারিয়েছে তার চাইতে উত্তমটা তাকে ফিরাইয়া দিবেন কে? উম্মে সালামা এই দোয়া পড়ছে, বিশ্বাসের সাথে পড়ছে। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহার ছোট সন্তানটাও দুনিয়ায় আসলো। আরেক বর্ণনায় আসছে, তখন শুধু ওনার ছোট একটা মেয়ে ছিল, নাবালেগ ছোট। ওনার ইদ্যতকালীন সময় শেষ হয়ে গেল, সন্তানদের লালন পালন করবে, বহু কষ্টে তার জীবন চলতেছে। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখতে অনেক সুন্দর ছিলেন। বিভিন্ন জায়গা থেকে ওনার কাছে বিবাহের প্রস্তাব আসে। কঠিন মুসিবতের সময় উনি ওই প্রস্তাবগুলো ফিরাইয়া দিয়েছেন। কারণ কি? কারণ হলো, তিনি বলেন, যারা প্রস্তাব দিয়েছে প্রত্যেকেই ভালো, কোনো সন্দেহ নাই, কিন্তু আমি তো আল্লাহ তাআলার কাছে আবু সালামার চাইতে উত্তম স্বামী চাইছি, কাউকে আমার আবু সালামার চাইতে উত্তম মনে হয় না। উম্মে সালামার এই কষ্টের কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছায় গেল। মুসলিমের বর্ণনায় আসছে, নবীজি একজন লোক পাঠায় দিলেন, প্রস্তাব দিলেন, বিবাহের প্রস্তাব। উম্মে সালামার কাছে গিয়ে বললেন, ও উম্মে সালামা, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে বিবাহের প্রস্তাব দিয়েছে। একটু চিন্তা করে দেখেন, লজ্জা হলো নারীর ভূষণ। আল হায়াউ শুবাতুম মিনাল ঈমান, লজ্জা ঈমানের অঙ্গ। নারী পুরুষ সকলের লজ্জা থাকা দরকার, কিন্তু এই হায়া, লজ্জা, শরম, এটা নারীদের আরো বেশি থাকা দরকার, ঠিক কিনা গণ? উম্মাহাতুল মুমিনিন, এনাদের অবস্থাটা দেখেন। প্রস্তাব যাওয়ার সাথে সাথেই তিনি বলেন নাই, হ্যাঁ হ্যাঁ আমি এই প্রস্তাবে রাজি, এ কথা উনি সাথে সাথে বলেন নাই।
উনি এবার প্রস্তাব যে দিয়েছে তাকে বলতেছি, শোনো, আমার তো কিছু সমস্যা আছে। এক নাম্বার সমস্যা, আমার জিদ অনেক বেশি, আমার রাগ অনেক বেশি। 2 নাম্বার, আমার তো বয়স হয়ে গেছে। 3 নাম্বার, আমার তো নাবালক বাচ্চা আছে, বিবাহের পরে এদের কি হবে? ওই সাহাবী নবীজির কাছে ফিরে গেলেন, যা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, এই কথা বলছে। নবীজি বললেন, যাও জানায় দাও, আল্লাহ তাআলা তার জিদকে স্বাভাবিক করে দিবে। আল্লাহ তাআলা তার জিদকে স্বাভাবিক করে দিবে। সাথে সাথে এটাও বলো, বয়স তো আমারও কম হয় নাই। তখন নবীজির বয়স ছিল প্রায় 55 বছর। আর বললেন, সন্তানের ব্যাপারে তার চিন্তার কোনো কারণ নাই, তার সন্তানের অভিভাবকত্বের দায়িত্ব আমি নিয়ে নিলাম। এইবার দুজনের মাঝে বিবাহ হয়ে গেল। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার স্বামী আবু সালামার মৃত্যু ছিল আমার জন্য সবচাইতে বড় মুসিবত। আমি আল্লাহর কাছে দোয়া পাঠ করেছিলাম, আমার দৃঢ় বিশ্বাস ছিল আমার স্বামী আবু সালামার চাইতে উত্তম ব্যবস্থা আল্লাহ তাআলা আমার জন্য করবেন। কিন্তু এটা কখনো আমি চিন্তা করি নাই যে আমার মুসিবত আমার স্বামী আবু সালামাকে হারাবো আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার স্বামী হবে, এটা আমি কখনো চিন্তা করি নাই। এজন্য অনেক মুসিবত আসে, সেই মুসিবতটা যদি আমরা কোরআন সুন্নাহর আলোকে মুসিবতের সময়টা অতিবাহিত করতে পারি, হতে পারে যেটা হারিয়েছি তার চাইতে উত্তমটা আল্লাহ আমাদেরকে ফিরাইয়া দিবে। ঠিক কিনা বলেন? এজন্য আল্লাহ তাআলা বলেন, ধৈর্যশীল বান্দাদের একটা আলামত হলো, আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ধৈর্যশীল বান্দা যারা, এরা বিপদ আপদ মুসিবতে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। নবীজি শিখায়া দিয়েছেন আরেকটু, আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি ওয়া আখলিফলি খায়রাম মিনহা। এই দোয়া পাঠ করা, এটা হলো ধৈর্যশীল মুমিনের অন্যতম আলামত। দোয়াটা আমরা শিখা নিব, শিখা যাবে না ইনশাআল্লাহ। সাথে সাথে আল্লাহ তাআলা আরেকটু খুশখবরি দিয়েছেন, শেষ সময় বলি। আল্লাহ তাআলা এরপরে বলেন, যাদের এই অভ্যাস আছে বিপদ আপদ মুসিবতে এই দোয়া পাঠ করে, এরা সাধারণ মানুষ না। এরা কারা? উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমাহ ওয়া উলাইকা হুমুল মুহতাদুন। আল্লাহ তাআলা বলেন, যারা এই ধৈর্যশীল মুমিন, উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমাহ, তাদের উপরে তাদের রবের বিশেষ অনুগ্রহ আর দয়া, বিশেষ অনুগ্রহ আর দয়া প্রাপ্ত হওয়ার কারণে উলাইকা হুমুল মুহতাদুন, ওই মানুষগুলোই হলো সৎ পথের পথিক। আমরা যদি হেদায়েতের উপরে অবিচল থাকতে চাই, সিরাতে মুস্তাকিমের উপরে চলতে চাই, তাহলে আমাদেরকে আল্লাহ তাআলার সামনে নিজেদেরকে সঁপে দেওয়ার বিকল্প আর কোনো কিছু নাই। সুতরাং আমরা আজকে যা জানলাম, আলোচনা হলো বিপদ আপদ মুসিবত দেন কে? জোরে বলেন, আরো জোরে দেন কে? বিপদ আপদ মুসিবত থেকে উদ্ধার করেন কে? বিপদ আপদ মুসিবত আসলে সাহায্য কার কাছে চাইব? আল্লাহর কাছে সাহায্য চাওয়ার মাধ্যম কয়টা? 2টা। কয়টা? একটা ধৈর্য, একটা নামাজ। এই পদ্ধতি যদি বিপদ আপদ মুসিবতের সময় আমরা আমাদের নিজেদের আমলগুলো করতে পারি, তাহলে আল্লাহ তাআলার পক্ষ থেকে যেই সংবাদ যে আমরা হব আল্লাহ তাআলার অনুগ্রহ প্রাপ্ত, রহমত প্রাপ্ত মানুষ, সাথে সাথে হেদায়েতের উপরে অবিচল থাকার জিম্মাদারি আল্লাহ তাআলা নিয়ে নেবেন ইনশাআল্লাহ। সর্বশেষ হাদিসের অনুবাদটা বলে আলোচনা শেষ করে দেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আশাদ্দুন নাসি বালা আল আম্বিয়া সুম্মাল আমসালু ফাল আমসাল। সবচেয়ে কঠিন পরীক্ষা হলো পয়গম্বর আলাইহিস সালামের পরীক্ষা। ধারাবাহিকতার ক্রমান্বয়ে যত নিচে আসবে, পরীক্ষার কঠোরতা তত কমবে। এখন প্রশ্ন হতে পারে, আমাদের পরীক্ষাটা কোন ক্লাসের হবে? একটা উদাহরণ দিলে বুঝতে সহজ হবে। এই যে গত শুক্রবার এসএসসি পরীক্ষার ফলাফল দিয়েছে, বলেন তো যারা পরীক্ষা দিছে সবাই কি পাশ করছে না কিছু ফেলও করছে? কিছু ফেল করছে, কিছু পাস করছে। মনে করেন একসাথে 10 বন্ধু ঘুরে বেড়াইতো, 10 বন্ধুর মধ্যে 5 জন পাস, 5 জন ফেল। এই 10 বন্ধু একসাথে চলাচল করে, সবাই জানে। মুরব্বী একজন জিজ্ঞাসা করছে, কি ব্যাপার তোমাদের 5 জন পাস করলো, তোমরা 5 জন ফেল করলা কেন?
এখন ওই 5 জন বলতেছে, চাচা পরীক্ষার প্রশ্ন বড় কঠিন ছিল। এখন চাচা বলতেছে, তাইলে ওই 5 জনের প্রশ্ন সহজ ছিল, তোমাদেরটা কঠিন ছিল, তাই তো? এরকম কিছু নাকি? বলে না চাচা, প্রশ্ন একই, তবে কঠিন ছিল। এখন কি বলবেন? যে হায় হায়, একই প্রশ্ন, একই হল, সবকিছুই এক। ওরা 5 জন পাস করলো, তোমরা 5 জন ফেল করলা। লেখাপড়া না কইরা টোটো কোম্পানির ম্যানেজারি করছো, এখন পরীক্ষায় ফেল গিয়া প্রশ্ন কঠিন এই দোষ দিতেছো, তাই না? এখন বলেন তো, যদি ওরা বলে যে প্রশ্ন কঠিন হওয়ার কারণে পরীক্ষায় ফেল, এ যুক্তি মানতে আপনারা রাজি আছেন? কেউ মানবে না, বলবে তোমরা প্রস্তুতি নাও নাই ঠিক মতো। এই জামানায় উম্মতদের পরীক্ষা আল্লাহ তাআলা ওই অবস্থারই নিবেন যাতে পাশ করার যোগ্যতা আছে, কিন্তু আমরা আমাদের গাফলতির কারণে, আমাদের অযোগ্যতার কারণে, আমাদের ত্রুটির কারণে পরীক্ষায় যদি ফেল যাই, আল্লাহ না করুন, এই দোষ পরীক্ষা কঠিন এ কথা বলার কোনো সুযোগ নাই। সেজন্য আমরা এখন থেকে প্রস্তুত থাকব। বিপদ আপদ মুসিবত আল্লাহ তাআলার কাছে কামনা করব না, তবে যদি বিপদ আপদ মুসিবত আসে কি করণীয়, কি করতে হবে, এ বিষয়গুলোই আমরা আলোচনা করলাম। আল্লাহ তাআলা আমাদের সকলকে কথাগুলো বুঝবার, আমল করবার তৌফিক দান করুন। সকলে বলি আমিন।